এ বাবারে, এ কোথায় আসলাম? নেক্সট কে আছো? হ্যাঁ, এই তো স্যার, আমি বলটু। আপনি কে? আরে আমাকে তো এখানে ডিসাইড করতে হয় কে স্বর্গে যাবে আর কে নরকে যাবে। তা বলো, একটু নিজের সম্বন্ধে বলো শুনি। স্যার, আমি কখনো কোনোদিন কোনো পাপ করিনি। আরে পাপ টাপ ছাড়ো, এত বড় একটা জীবন পেয়েছো, কি কি ছিঁড়েছো সেটা বলো। হ্যাঁ হ্যাঁ স্যার, একটা জিনিস করেছি। 5 কোটি দামের একটা ঘর কিনেছিলাম। 5 কোটি টাকা দামের ঘর? কি বলো? 2-3 কিলোমিটার ধরে জমি ছিল নাকি? কি বললো? 2-3 কিলোমিটার জমি? আরে না না, এত না। ওই 1600 স্কোয়ার ফুটের মতো ছিল। 1600 স্কোয়ার ফিট? ওইটুকু? 5 কোটি? তাহলে কি হিমালয় পর্বতের কাছে থাকতে নাকি? জল বাতাস সব সাপ সাপ? না না, একদম সমান জায়গায় থাকতাম। আর জল 2 ঘন্টা বেশি দিতই না। এইরকম ঘাটিয়া জায়গা, তাও আবার এত দামি? কি মাটির নিচে দিক থেকে কি সোনা বেরোতো নাকি? মাটি তো কোনোদিন খুঁড়ে দেখিনি স্যার। নিজের জমি না তো, খুঁড়বো কি করে? কি বলো, জমিও তোমাদের না? না না, একটাই জমির উপরে 40টা ফ্ল্যাট ছিল, সেখানে একটা ফ্ল্যাট আমার কেনা ছিল। তাহলে নিশ্চয়ই অফিস থেকে তোমার ফ্ল্যাট অনেক কাছে, এক পা বাড়ালেই অফিসে চলে যেতে। না না, 15 কিলোমিটার দূরে। তাহলে নিশ্চয়ই রাস্তা পুরো তেল, একদম মাখনের মতো পৌঁছে যেতে। রাস্তার কথা বলবেন না তো স্যার, 15 কিলোমিটার রাস্তা আমার 2 ঘন্টা লাগে যেতে। আর শালা আজকে ওই রাস্তার জন্যই তো আমার এখানে আসা। আমি রাস্তায় দাঁড়িয়েছিলাম, পিছন থেকে একটা গাড়ি আসছিল, রাস্তায় গর্ত ছিল, বুঝতে পারিনি, টুক করে এসে মেরে দিল আর পুক করে আমি এখানে চলে আসলাম। কোন হতচ্ছাড়া জায়গায় তুমি এরকম জায়গা কিনেছিলে, যেরকম ঘাটে একটা জায়গার জন্য তোমাকে 5 কোটি টাকা দিতে হয়েছে? ওয়েস্ট বেঙ্গল স্যার। আর আগে বলবে তো যে ওয়েস্ট বেঙ্গল। আরে কেউ ওকে স্বর্গে নিয়ে যাও, এতকাল বেচারা নরকে পড়েছিল। যাও, স্বর্গে যাও। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ।